শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে পুলিশ। সারা দেশে শ্রদ্ধা ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ, গণহত্যায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার প্রত্যয় সরকারের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতের রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মুজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সারা দেশে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ২০২৪ সালের জুলাই শহীদদের। দিনটি জাতীয়ভাবে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে গুরুত্বের সাথে। দিনটিকে জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাইয়ের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের ছাড় দেয়া হবে না। জুলাই শহীদ দিবসের সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। জুলাই চেতনাকে সারা দেশে নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে ঝাঁঝরা করে দিয়েছে ১৪০০ মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। পরে মন্ত্রী আবু সাঈদের বাবাকে সাথে নিয়ে ক্যাম্পাসে জুলাই শহীদ দিবসের বিশেষ সভায় অংশ নেন। নারায়ণগঞ্জের হাজীগঞ্জের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ পরিবার ও আহতদের সম্পৃক্ত করে জুলাই দিবস পালনের ওপর জোর দেয়া হয়। যশোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রশাসন, রাজনৈতিক নেতা, ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানায়। এছাড়া গাইবান্ধা, মেহেরপুর, নওগাঁ, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, রাজবাড়ী, পটুয়াখালী, নরসিংদী, লক্ষ্মীপুর সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়। শাহ আজিয়া রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা নিশ্চিতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে একই সাথে ৪ কন্যা শিশুর প্রাণ গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ শিশু। দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তাবিয়া, আয়েশা ও জান্নাত এবং সুমাইয়া। নিহতের স্বজনরা জানান, মাদ্রাসার বিরতির পর একসাথে ৬ শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। ৬ জনের মধ্যে ২ জন পাড়ে গিয়ে বাকিদের
ডুবে যাওয়ার কথা স্থানীয়দের জানালে একে একে 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 3 জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরজনের মরদেহ পরিবারের জিম্মায় বাড়িতে নেওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জের সদর উপজেলার পৈল গ্রামে পুকুরে ডুবে 5ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। পাবনা ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। পাবনার আতাইকুলায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে সকালে রাজশাহী থেকে অ্যাম্বুলেন্সটি মরদেহ পাবনার সাথিয়া উপজেলার মাহমুদপুর যাচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পর 1 জন মারা যায়। এছাড়া নেত্রকোনার পূর্বধলায় 2 ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। এদিকে হবিগঞ্জের ধুলিয়াখাল বাস ও টমটমের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুবাইয়ের শ্রমবাজার নিয়ে মিস ইনফরমেশন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক চ্যানেল কাজ করছে। সপ্তাহখানেকের মধ্যে দুবাইয়ে অবস্থা নিশ্চিত হয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এসব কথা বলেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মিস ইনফরমেশনও মাধ্যমে কথাবার্তা আমরা দুবাইয়ের বিষয়টাও আমরা কূটনৈতিক চ্যানেলে এটা দেখার জন্য অলরেডি বলে দেওয়া হয়। ওইখানে আমাদের যে রাষ্ট্রদূত আছেন উনি ওই কূটনৈতিক চ্যানেলে যাতে আমাদের প্রবাসীদের এই সমস্যা দূর করতে পারে। সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবিলায় দক্ষতার বিকল্প নেই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সকালে রাজশাহীর শারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে 42তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পুলিশের নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি। এর আগে পুলিশ মহাপরিদর্শক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নাই। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেনসিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবের কারণে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। জোয়ারের সময় মেঘনা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর ও নৌ বন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত জারি করায় ভোলা, মনপুরা, হাকিমুদ্দিন, চর নিজাম সহ 5টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে ভোলার ইলিশা, লক্ষ্মীপুর, ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী এলাকার জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় কৃষকের 1 বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার গোকুলনগর উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে 1 বিঘা জমিতে লাউ গাছ রোপণ করেন তিনি। গত কয়েকদিনে 40,000 টাকার লাউ বিক্রি করেন। সকালে খেতে গিয়ে দেখেন লাউ গাছগুলোর গোড়া কেটে রেখেছে কেউ। এতে চরম লোকসানে পড়েছেন তিনি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আলমগীর হোসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। গাজীপুর, সিলেট, বাগেরহাট সহ সারা দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা শুরু হয়েছে। গাজীপুরে শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলা শুরু হয়েছে। ভাওয়াল রাজাদের সময় থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান প্রায় 200 বছরের প্রাচীন। সকালে জেলা শহরের রথ খোলায় রথ টানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। এর আগে পালকিতে করে দেবতা মানিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মানিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথ টানের মাধ্যমে মানিক্য মাধব নিজ গৃহে ফিরে যাওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রথযাত্রা। বাগেরহাটের লাউপালায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে। হাজারো ভক্ত ও অনুরাগী দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করেন। রথযাত্রাকে কেন্দ্র করে লাউপাড়ায় শুরু হয়েছে 30 দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এছাড়া সিলেটে ইসকন মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা।
ঢাকার ধামরাইয়ে আজ থেকে শুরু হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। রথের প্রস্তুতি ও আয়োজন নিয়ে জানাতে উৎসব প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, রথযাত্রার উৎসব নিয়ে বিস্তারিত জানাবেন। শুরুতেই বলে রাখি যে আজকে সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও কিন্তু এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত অনেকটাই শুরু হয়েছে। আর রথযাত্রা উৎসব ঘিরে ধামরাই এটা 400 বছরের একটি ঐতিহ্য। এখানে কিন্তু বরাবরই আমরা দেখি দেশের বিভিন্ন প্রান্ত থেকে রথযাত্রা উদযাপন করতে, রথযাত্রা দেখতে, এবং এখানে এসে ভক্তবৃন্দ নানা ধরনের প্রার্থনা করে থাকেন। তো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তো এখানে তারা বলছেন যে ধামরাইয়ের এই যে উৎসব, এই উৎসবের যে ঐতিহ্য সেটি দেখতে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন, এবং এবারের যে আয়োজন সেটি দেখেও তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। এই রথযাত্রাটি কেন্দ্র করে বর্তমানে এই অঞ্চলটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে, এবং এখানে বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু দর্শনার্থী এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। আপনারা এখানে রথযাত্রা দেখতে এসেছেন, কেমন দেখছেন, কেমন লাগছে, সব মিলে আয়োজন কেমন একটু বলবেন? জয় জগন্নাথ। আয়োজন অনেক ভালো। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা সবিপুর থেকে আসছি এখানে রথযাত্রা দেখতে। আমরা শুনছি যে এখানে রথ অনেক সুন্দর হয় রথযাত্রা। এখানে ধন্যবাদ। আসলে সমস্যার কারণে আমরা পরবর্তীতে হয়তো আরো দেখাতে পারবো। এখানে যদিও এখন আবহাওয়া কিছুটা বেরোপ, কিছুক্ষণের মধ্যে রথ টান শুরু হবে। পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই জানাতে পারবো। ধন্যবাদ শফি আপনাকে।